রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে ৩ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। এ সময় ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ীর জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার বলেন, নতুন বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের মেধা, ক্রীড়া সহ সব কিছুতে পারদর্শী করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শতভাগ পাশের মধ্য দিয়েও বিদ্যালয়ের সুনাম অর্জন করা সম্ভব। বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো করার জন্য জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী মনোমুগ্ধ ও কালারফুল এই আয়োজন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক। বলেন, ইয়াসিন উচ্চ বিদ্যালয়টি সব দিক দিয়েই পারদর্শী। জেলা প্রশাসক বলেন, ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা যাতে আগামীতে মানসম্মত শিক্ষাদান করতে পারে সেজন্য তাদের পাশে থাকা হবে। ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে জেলা প্রশাসক আরও বলেন, এই বিদ্যালয়টিকে আগামীতে 2টি শিফটে ভাগ করার কথাও চিন্তা করা হয়েছে। যেমন আমাদের ছাত্র সংখ্যা নিয়ে একটা সমস্যা, আমাদের স্কুলে গত বছর 88 জন ছাত্র গভর্নমেন্ট বয়েজ গার্লসে চলে গেছে, আমরা রেজাল্ট ভালো করতে পারি না। তারপরেও যে ছাত্রগুলি আছে এর মাঝে দিয়েও আমরা রাজবাড়ীতে গত 7-8 বছর রাজবাড়ী পৌরসভার মধ্যে আমাদের বেসরকারির মধ্যে সর্বোচ্চ রেজাল্ট হয়। কলামে আমরা বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে গেছি, ঢাকা বিভাগে বিতর্কিত 2nd 3rd হয়েছি। আমরা কলমে সবসময় গিয়ে থাকি, লেখাপড়াও আবার চেষ্টা করি। আমাদের খণ্ডকালীন টিচার বেশি, আমাদের 2টা শিফট দরকার। স্যার আমাকে আশ্বাস দিয়েছেন এবং অলরেডি স্যার মন্ত্রণালয়ে আমার সামনে ফোন দিয়েছেন যে আপনি এটা কাগজ দ্রুত দেন, আমি যেভাবে আপনার 2 শিফট করে দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য সবাই স্যারকে হাততালি ধন্যবাদ জানাও। পাশাপাশি স্যারের এই সুনজর, স্যার শিক্ষাবান্ধব, অনেক শিক্ষাবান্ধব এবং স্যার আজকে এর মধ্যে আমাদের অনেক আশ্বাস দিয়েছেন এবং এই জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং স্যারকে আমি বলবো, স্যার আমাদের যখন যে প্রোগ্রাম থাকে আপনি আমাদের সহযোগিতা করবেন, আপনার কাছে আমরা এই আবেদন জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু স্যারের সময় কম। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। সুন্দর করে কিন্তু এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এর বাইরে যে স্কুল, যে মেয়েদের যে ফুটবল টিম, ছেলেদের যে টিম, ক্রিকেট টিম বা অন্যান্য বাস্কেটবল বা অন্য যেগুলো, আমি আপনাদেরকে বলবো মাঠটা আপনাদের ছোট পড়ে গেছে, তারপরেও 2 শিফট হয়ে গেলে হয়তো বা আরেকটু ভালো ব্যবহার করতে পারবেন। এর মধ্যেই এতটুকুর মধ্যে ছোটো ছোটো করে মাঠগুলোকে ভাগ করে দিয়ে ছেলেরা মেয়েরা তাদের যেন একটু স্পোর্টস টাইম যেন থাকে। আমরা অনেক বিদ্যালয়ে দেখি যে শারীরিক শিক্ষার যে শিক্ষক থাকেন, কিন্তু আসলে ওনারা নাম খাওয়া থাকে। আমাদের স্কুলগুলোতে কিন্তু স্পোর্টস হয় না, শুধুমাত্র বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের সময় স্পোর্টস হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে রেইনি সিজন তখন আমরা আসলে মাঠগুলো ব্যবহার করতে পারি না, তখনও ইনডোরে ছেলে এবং মেয়েরা যেন খেলতে পারে সে ধরনের খেলার জিনিসগুলো আপনাদের আছে কিনা প্রয়োজনে আমাদের কাছে বলবেন, আমরা ব্যবস্থা করব। তাদের যে টেবিল টেনিস, তাই না, দাবা, ইনডোরে যে জিনিসগুলো খেলতে পারে এই জিনিসটার জন্য আপনাদের কোনো প্লেস আছে কিনা আমি প্রধান শিক্ষক আপনার কাছে অনুরোধ করব, তারা যেন প্রতিদিনই কিছুটা খেলাধুলা করতে পারে। এই ব্যবস্থা ওপেন স্পেসে অথবা ইনডোরে আপনারা দুটোই রাখবেন। এর জন্য আমার কাছে মনে হয় খুব বেশি স্পেস লাগে না। আর স্কুলের এই মুহূর্তে সভাপতি হিসেবে আমি কাজ করছি। তাছাড়া সবসময় কিন্তু জেলা প্রশাসকের কাছে তার যে জেলার প্রতিটি বিদ্যালয়ে কিন্তু তার একেবারেই তার হৃদয়ের অংশ, সেটা সরকারি বা বেসরকারি বলে কিন্তু একজন জেলা প্রশাসক বিবেচনা করে না।